এই হচ্ছে বর্তমান তেলের পাম্পের অবস্থা। বিশাল বড় সিরিয়াল, আর তেল আসছে মাত্র 4500 লিটার অক্টেন। কয়জন কি দিবে কে জানে, দেখি তেল পাই কিনা। এই হচ্ছে পাম্পের লাইন, দেখি আমার গাড়ি কয় নাম্বার আছে। এই হচ্ছে সিরিয়াল। আজকে তেল আসছে 4500 লিটার, কিন্তু বাইকের যে পরিমাণ তাতে তেল পাবো কিনা সন্দেহ। দেখি পাই কিনা, কারণ অক্টেন সব হচ্ছে অক্টেন, পেট্রোল আজকে আসে নাই। 4500 লিটার ডিজেল, 4500 লিটার অক্টেন। তো এই হচ্ছে সিরিয়াল। এখন এই অবস্থা যদি এখানকার হয়, তাহলে ঢাকা শহরের ভিতরে কি অবস্থা হতে পারে। আর আমার মতে এখানেও ফুয়েল পাসে দেওয়া উচিত, কারণ ফুয়েল পাসে দিলে একজন লোক একাধিকবার নিতে পারবে না। তো মনে হয় না সিরিয়াল পাবো, তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে দেখি অন্য কোনো পাম্পে তেল নিতে পারি কিনা, কারণ এখানকার যে সিরিয়াল, তাতে সিরিয়াল ধরতে সমস্যা নেই, কিন্তু তাদের তেল হচ্ছে 4500 লিটার। এই তেলে এত গাড়ি কখনোই তারা দিতে পারবে না। তো এবং ওখানে অনেকগুলো প্রাইভেট কারও আছে। তা আমি এখন বের হয়ে যাব। আর এই হচ্ছে আমার বাইক, দেখি অন্য কোথাও থেকে নিতে পারি কিনা। এই হচ্ছে নীলক্ষেত পাম্প, মোটামুটি 12 সিরিয়াল। শুনলাম পেট্রোল ফুল দিচ্ছে এবং অকটেন 600 টাকা দিচ্ছে। তো মাহাতাব থেকে আইসা দেখে এখান থেকে ভরতে পারি কিনা। এখানে আসলে পরিবেশও নাই, রাস্তায় ধুলা বালি, খুবই ঝামেলা। দেখি এখানেও আছে, ভিড় আছে কিছুটা, দেখি তেল ভরতে পারি কিনা, আর কয় টাকার তেল দেয়। 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর নীলক্ষেত মেঘনা পেট্রোল পাম্পের সামনে চলে আসছি। এখন দেখি কয় টাকার তেল ভরতে পারি। অকটেন পেট্রোল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে নীলক্ষেতের পাশে। এবং ফুয়েল পাস ছাড়া কয়দিন পরে এখানেও দেওয়া হবে না, হয়তো 2-3 দিন পরে ফুয়েল পাস ছাড়া আপনারা এখান থেকে নিতে পারবেন না। এখন ফুয়েল পাস দিয়েই নিতে হচ্ছে, নেক্সটে নিতে হলে ফুয়েল পাস দিয়ে নিতে হবে। এই যে এখানে হচ্ছে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা পেট্রোলের লাইন, এটা হচ্ছে অকটেনের লাইন। তো দেখি ফুয়েল পাস দিয়ে কত দেয় আর ফুয়েল পাস ছাড়া কত দেয়। এই যে তেলের গাড়ি চলে আসছে, এটাতে ডিজেল আছে, ডিজেল অথবা ডিজেলই হবে। এটা এটা এখন আনলোড হবে, আর আমরা এই যে এখান থেকে তেল নিব। পাইলাম 1000 টাকার তেল ফুয়েল পাস। কয় লিটার তেল দিতে? 7 লিটার। এই হচ্ছে অবস্থা। তো তেল পাইলাম 1000 টাকার ফুয়েল পাসে, মানে 7 লিটারের মতো বললো আর কি। আর আগের কিছু ছিল হয়তো 10 লিটার বা 11 লিটার মতো হবে। তো দেখি এই দিয়ে কয়দিন চালাইতে পারি। তো মোটামুটি নীলক্ষেত আসতে পারেন, এখানে ফুয়েল পাস ছাড়া তেল দেওয়া হচ্ছে না। আমার মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে, তবে একটু সময় লাগবে। কিছু কিছু পাম্পে অনেক জ্যাম, আবার কিছু কিছু পাম্পে আগের থেকে পরিস্থিতি ভালো। তো এই হচ্ছে আমার আজকের তেল বাজারের ভিডিও। তো আশা করি সবাই উপকারে আসবে।